বিরিয়ানি এর আগে হয়তো আপনারা অনেকবারই বানিয়েছেন, তবে আমার কথা মতো একবার এভাবেও বানিয়ে দেখুন। আমরা যে গতানুগতিক বিরিয়ানি খেয়ে থাকি বা বানিয়ে থাকি, এই রেসিপিটা তার থেকে একদম আলাদা। খুবই সহজ পদ্ধতিতে, কম উপকরণ দিয়ে কম সময়ে আমি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। টেস্টটা কিন্তু একদম অন্যরকম। চলে যাই মূল রেসিপিতে। তো ফার্স্টে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ, মরিচ আর বাদাম, কিশমিশ একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণ রেখে বাকি সব মশলা আমি দিয়ে দিব। তারপর লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া, টক দই আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল দিয়ে ভালোভাবে আমি মাংসের সাথে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, দিয়ে মাংসটা রান্না করে নিব। তো মাংসটা আমি রান্না বসিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা রান্না করে নিচ্ছি। অন্য একটা পাতিলে আমি তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। তারপর আধা ঘন্টা আগে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1/2 কাপ দুধ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব। আরও কিছুক্ষণ রান্না করার পর আমি রান্না করা চিকেনটাও দিয়ে দিচ্ছি। চালের সাথে চিকেনটা আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে যখন পানিটা এভাবে চাউলটা উঠে আসবে, এই পর্যায়ে আমি কেওড়া জল আর লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ দমে দেওয়ার পর আমি এখানে যেই বিরিয়ানি মশলাটা রেখে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে বিরিয়ানির সাথে মিশিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ দিয়ে আর কিছুক্ষণ দমে বসিয়ে দিয়েছি। ফাইনালি বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আর কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা আর বলে বোঝাতে হবে না, কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর চিকেনটাও কিন্তু খুবই সফট হয়েছে। আমি সালাদ দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আমার বিরিয়ানি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।